আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 17 এপ্রিল 2026 রোজ শুক্রবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টির আবহাওয়ার সংবাদ নিয়ে। শুরু হয়েছে বৈশাখ মাস, তবুও দেখা মিলছে না কাঙ্ক্ষিত মেঘ বৃষ্টির। দেশের 5 বিভাগে অব্যাহত রয়েছে তীব্র তাপপ্রবাহের দাপট। এমন আবহাওয়া পরিস্থিতির মধ্যেই নতুন মেঘ বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর। আগামী 25 এপ্রিলের মধ্যেই সারা দেশ থেকে কমতে শুরু করতে পারে তীব্র তাপপ্রবাহের দাপট। পাশাপাশি আগামী 26 এপ্রিল দেশের মধ্যে প্রবেশ করতে পারে একটি নতুন শক্তিশালী বৃষ্টিবলয়। আবারও টানা 3 থেকে 5 দিন দেশের 8 বিভাগেই বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এই পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম উপগ্রহ চিত্রে। শুরুতে একটু স্যাটেলাইট রাডারের দিকে একটু নজর রাখবো। দেশের কোন কোন অঞ্চলগুলোতে আজ রাতের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই আপডেটটি দেখার জন্য। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ পর্যন্ত বিক্ষিপ্ত বজ্র বৃষ্টির মেঘে আকাশটা ঢাকা রয়েছে। গতকালকে আকাশটা পুরোপুরি পরিষ্কার থাকলেও আজকের আবহাওয়া একটি বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে দেশের 8টি বিভাগের উপরে আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা দেখা যাচ্ছে, এখনো পর্যন্ত এই মেঘের দ্বারা দেশের কোনো অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত ঘটেনি। তবে আজ রাত 12টা বা 1টার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট থেকে এদিকে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও তীব্র কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে বলে সতর্কতা পাওয়া যাচ্ছে। তো এই ছিল এই মুহূর্তের উপগ্রহ রাডারের পরিস্থিতি। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি 17 এপ্রিল রোজ শুক্রবার 8 বিভাগের কোন কোন অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই পূর্বাভাস। আমরা এই মুহূর্তে রয়েছি মেঘমালা প্লাস বৃষ্টিবাহী মোডে। এখান থেকে দেখতে পাচ্ছি যে শুক্রবার সকাল থেকে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল এবং ভারতের পশ্চিমবঙ্গ ও চট্টগ্রাম এবং রংপুর বিভাগের 2 এক স্থানে আকাশটা সকাল 11টা পর্যন্ত মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। তবে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আকাশটা আবারও পরিষ্কার হতে শুরু করে দিতে পারে। সারাদিন তীব্র তাপপ্রবাহ চলমান থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন, দেশের কোনো অঞ্চলে তেমন কোনো আর ভারী বৃষ্টি বা বজ্র বৃষ্টির মেঘমালা দেখা যাচ্ছে না। প্রত্যেকটা অঞ্চলের আকাশটা প্রায় পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে। 17 এপ্রিল শুক্রবার সারাদিন ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে তীব্র তাপপ্রবাহ চলমান থাকতে পারে। কোথাও কোথাও তাপমাত্রা 41 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। তবে আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সন্ধ্যার পর হতে রাত 12টার মধ্যে। ওই মুহূর্তে রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম এই সমস্ত জেলার বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বরিশাল, কাউখালী, জিয়ানগর, এদিকে খুলনা, মংলা, বাগেরহাট এই সমস্ত অঞ্চলগুলোরও 2 এক স্থানে তীব্র ঝড় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান অঞ্চলগুলোতেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাত 10টার পর হতে ব্যাপক শক্তিশালী মেঘমালা তৈরি হতে পারে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, লাখাই এই সমস্ত অঞ্চলগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। পাশাপাশি পার্শ্ববর্তী বিভাগ ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এই সমস্ত অঞ্চলগুলোর ওপর দিয়েও তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে 17 এপ্রিল শুক্রবার রাতের মধ্যে। পাশাপাশি ঢাকার কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, এদিকে নরসিংদী, মানিকগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলো, এদিকে চট্টগ্রামের ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোর ওপর দিয়েও ব্যাপক প্রভাব পড়তে পারে নতুন মেঘের দ্বারা। এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। রাজশাহী, সিংড়া, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ির আশেপাশ দিয়ে একটি মেঘমালা অবস্থান করতে পারে। তবে এই মেঘের দ্বারা এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হবে কিনা এখন পর্যন্ত সেই তথ্যটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। অন্যদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের আকাশটা দেখা যাচ্ছে রাতের বেলায় আবার 12টার পর হতে পরিষ্কার অবস্থায় থাকতে পারে। এদিকে ত্রিপুরা রাজ্যেরও 2 এক অঞ্চলের ওপর দিয়ে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আগামী 18 তারিখে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। এই 3 বিভাগে তীব্র ঝড় বৃষ্টি হতে পারে আগামী 18 তারিখ। এছাড়াও আগামী 25 তারিখ পর্যন্ত নিয়মিতভাবে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ঝড় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে, এমনটাই রাডারের পূর্বাভাস অনুযায়ী দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে অনেক জেলার নাম বাদ পড়ে গেছে, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, কারণ ওই সমস্ত জেলাগুলিতে তেমন কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যায়নি।
প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি 8 বিভাগের তাপমাত্রা পরিস্থিতি। শুক্রবার 17 এপ্রিল ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি প্রায় 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। রাজশাহীতেও প্রায় 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি প্লাস থাকতে পারে। রংপুর, ময়মনসিংহ, সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল ও চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে এবং তীব্র তাপপ্রবাহ আগামী 25 এপ্রিল পর্যন্ত সারা দেশেই অব্যাহত থাকতে পারে। তো এই ছিল আজকের আবহাওয়া। আল্লাহ হাফেজ।